2025 এসএলএসটি 9, 10, 11, 12 সবচেয়ে বড় আপডেট। দুটো ডকুমেন্টস দেখাবো আমি তোমাদের এই ভিডিওতে। একটা এসএসসির নোটিশ আর একটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের নোটিশ দেখাবো। এই দুটো ডকুমেন্টস তোমরা দেখলে উত্তর পেয়ে যাবে যে 2025 এসএলএসটি থমকে আছে, নিয়োগটা হবে কি হবে না, নাকি প্যানেল ক্যান্সেল হয়ে যাবে, নতুন করে পরীক্ষা হবে, উত্তর পেয়ে যাবে। তো দেখে নাও, আমি আগেও ভিডিও দিয়েছি, আজকেই দিয়েছি, ডিটেলস বলেছি। এবার দুটো ডকুমেন্টস আমি একসাথে দেখাচ্ছি, উত্তর তোমরা পেয়ে যাবে, আর কোনো দিন উত্তর খুঁজতে হবে না। মানে প্যানেল ক্যান্সেল হয়ে যাবে কি নাকি হবে না, আর উত্তর খুঁজতে হবে না, নাকি নিয়োগ হবে কি হবে না, দেখে নাও। এটা হচ্ছে 3/6 এসএসসি নোটিশ, 3/6/2026 এ মাসের। এসএসসি আগে পুরো নোটিশটা আমি দেখাচ্ছি তোমাদের, তারপর আমি পুরোটা বলছি। এর আগে ভিডিওতে আমি বলেছি, আজকে ভিডিও দিয়েছি আমি ডিটেলস। পুরো নোটিশটা আমি দেখাচ্ছি তোমাদের, ফুল নোটিশটা আমি তোমাদের দেখালাম, ফুল নোটিশ একদম শেষ পর্যন্ত দেখালাম, শেষ পর্যন্ত পুরো নোটিশটা আমি তোমাদের A to Z যা ছিল পুরো নোটিশটাই আমি তোমাদের দেখালাম। এটা ফুল নোটিশ, এ মাসের 3 তারিখে নোটিশ এসএসসি হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদকে পাঠিয়েছে। আমি আগের ভিডিওতে বলেছি এটা। উত্তর আশা করি তোমরা পেয়ে যাচ্ছ, মানে কি হতে চলেছে। এসএসসি মধ্যশিক্ষা পর্ষদকে পাঠিয়েছে যে ভ্যাকেন্সি প্রবলেম ছিল, ওই কাউন্সেলিং, আগে যে কাউন্সেলিংগুলো হয়েছে এর আগে সরকারের আমলে, আস্তে আস্তে সমস্যাগুলো মিটছে, ভেতরে ভেতরে মিটাচ্ছে সমস্যাগুলো। এই মুহূর্তে এসএসসির পার্মানেন্ট চেয়ারম্যান নেই, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নেই, মানে ওনাদেরকে ছাড়া যে সমস্ত কাজগুলো হয় সেই কাজগুলো হচ্ছে, কিন্তু ওনাদেরকে লাগবে যে কাজগুলো করতে, সেই কাজগুলো আপাতত বন্ধ আছে। তো এটা হচ্ছে ভেতরের কাজ, যেটা হচ্ছে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদকে, মানে এই রিজিওনাল যে স্কুল সার্ভিস কমিশনগুলো, সেখান থেকে মানে রিপোর্ট নিয়ে মধ্যশিক্ষা পর্ষদকে পাঠাচ্ছে, ভ্যাকেন্সি যেগুলো সমস্যা হয়েছিল সেগুলো ঠিকঠাক করছে আর কি বিষয়গুলো। এটা তারই একটা নোটিশ, এটা হচ্ছে তারই একটা নোটিশ, সমস্যাগুলো মেটাচ্ছে। মানে ওই রিজিওনাল যেগুলো, যেখানে তোমরা 9, 10-এ ভেরিফিকেশন হয়েছে, 11, 12 তো ভেরিফিকেশন কলকাতা হয়েছিল, শুধু ইন্টারভিউটা রিজিওনালে হয়েছিল, কিন্তু 9, 10-এ তো ভেরিফিকেশন ইন্টারভিউ দুটোই হচ্ছে রিজিওনালে হবে। তো রিজিওনালে থেকে রিপোর্ট নিয়ে সমস্যার সমাধান করছে আস্তে আস্তে সবগুলোই, সেগুলোরই ভ্যাকেন্সি প্রবলেমগুলো ঠিকঠাক করছে আর কি। এটা তারই একটা কাজ, তার মানে ভেতরে ভেতরে কাজ হচ্ছে, শুধু নতুন প্রসেসটাই শুরু হচ্ছে না। কেন সেটা তো আমি বললাম, চেয়ারম্যান নেই, যেই কাজগুলো চেয়ারম্যান লাগবে, যে কাজগুলো মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি লাগবে, সেই কাজগুলোই বন্ধ আছে। চেয়ারম্যান এসে গেলেই, সভাপতি এসে গেলেই ওই কাউন্সেলিং, ভেরিফিকেশন, ইন্টারভিউ, জয়নিং পুরো প্রসেস শুরু হয়ে যাবে। এটা হচ্ছে একটা প্রমাণ। তাহলে এবার তোমরা বলো, নিয়োগ হবে কি হবে না, অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে। এটা একটা প্রমাণ, ফুল নোটিশ আমি তোমাদের দেখালাম। তাহলে এই কাজটা কেন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। কাজ হচ্ছে, তাহলে যাদের কাউন্সেলিং হয়েছিল, ভ্যাকেন্সি প্রবলেম ছিল, তাদের ভ্যাকেন্সির সমস্যাগুলো মেটাচ্ছে। তার মানে তাদের যে ভুল স্কুল মানে নিয়েছে রেকমেন্ডেশন লেটার, সেটা ঠিকঠাক করে তাদেরকে ঠিকঠাক স্কুল দিচ্ছে, কাজগুলো হচ্ছে। তো কেন দিচ্ছে? 2025 এসএলএসটি পুরো নোটিশটা আমি A to Z দেখালাম তোমাদের, 2025 এসএলএসটি ক্লিয়ার, ফুল নোটিশ। এবার তোমরা আমার থেকে বেশি জানো, তোমরা অবশ্যই তোমরা পড়ে নেবে। এটা পুরো নোটিশটা আমি শেয়ার করলাম A to Z। এবার হচ্ছে এই নোটিশটা আগের, এটা কবে নোটিশ? এটা হচ্ছে 22/5/2026। এটা কোথায় পাঠিয়েছে? এটা হচ্ছে সমস্ত ডিস্ট্রিক্ট ডিআইদেরকে পাঠিয়েছিল। কিসের জন্য পাঠিয়েছিল? 2025 এসএলএসটির যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সেলিং বাকি আছে, ভ্যাকেন্সি রিচেক করে, রিচেক কেন? এই যে এখনই একটা নোটিশ তোমাদের আমি দেখালাম, যে রিচেক হয়নি বলেই তো এই সমস্যাগুলো হয়েছে, এই যে ভ্যাকেন্সি প্রবলেম। তো রিচেক যদি হতো, এগুলো ভ্যাকেন্সি প্রবলেম হতো না। তো এই সমস্যাগুলো হয়েছে বলেই তো এগুলো মেটাচ্ছে ভেতরে ভেতরে। তো যাতে এরকম সমস্যা না হয়, নেক্সট যে কাউন্সেলিং, এই সরকার, এখন নতুন সরকার, এই সরকারে আমলে যাতে ওই ধরনের সমস্যা না হয়, রিচেক করে ভ্যাকেন্সিগুলো, এটা 22 তারিখে নোটিশ কোথায় পাঠিয়েছে? নোটিশটা পড়ো, দেখো কোথায় পাঠিয়েছে নোটিশটা। টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, ডিআই, অল ডিস্ট্রিক্ট,
সমস্ত জেলার ডিআইদেরকে পাঠিয়েছে, ঠিক আছে, মেইল মারফত। কিসের জন্য? রিচেক, ভ্যাকেন্সি রিচেক, যাদের কাউন্সেলিং বাকি আছে সেই সমস্ত সাবজেক্টগুলো ভ্যাকেন্সি রিচেক করে কোথায় পাঠাতে হবে? ফরওয়ার্ড ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, কলকাতা এসএসসি অফিসে পাঠাতে হবে। কত তারিখের মধ্যে? 28/5/2026 মেইল করে, ইমেইল করে পাঠাতে হবে। রিপোর্ট চলে গেছে, রিপোর্ট চলে গেছে। সমস্ত ভ্যাকেন্সি স্কুল মারফত, স্কুল থেকে মানে ভ্যাকেন্সি চেক করে, ডিআইটা স্কুল থেকে ভ্যাকেন্সি চেক করে স্কুলে লিস্ট নিয়ে, খোঁজ নিয়ে পাঠিয়ে দিয়েছে 28 তারিখের মধ্যে। এটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের নোটিশ। একটা এসএসসি দেখালাম, একটা মধ্যশিক্ষা পর্ষদ দেখালাম। দুটো কাজই কিন্তু এই সরকার আসার পর হয়েছে। এটা আগে হয়েছে, এটা ফুল নোটিশ মধ্যশিক্ষা পর্ষদের, আর এটা হচ্ছে আরেকটা নোটিশ দেখালাম, এটা আগের নোটিশ। এটা ভ্যাকেন্সি যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সেলিং হবে তার রিপোর্ট চলে গেছে। এটা আগের নোটিশ, এটা হচ্ছে 22 তারিখের নোটিশ, 22/5 ফুল নোটিশ। আর এটাও ফুল নোটিশ দেখালাম তোমাদের আমি, এটা হচ্ছে 3/6 এ মাসের। এবার বলো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে, আমি কিছু বলবো না। 2025 এসএলএসটি নিয়োগ হবে কি হবে না? যদি হয় তাহলে এটা কিসের ডকুমেন্টস? আর যদি নিয়োগ না হয় তাহলে এই কাজগুলো কিসের জন্য হলো? অবশ্যই তোমরা এই ভিডিওর মধ্যে, এই ডকুমেন্টসের মধ্যে তোমাদের উত্তর তোমরা পেয়ে যাবে।